ভাবতে বসলেন? কি ভাবা উচিত বলে তোমার মনে হয়? প্রজাদের দুর্দশা কিভাবে দূর করব সেটা ভাবছি। ভাবনা দূর করুন মন্ত্রীমশাই। মহারাজ গোপাল আমাকে এই বিপদের কথা অনেক আগে থেকেই বলেছিল, তাই আমি বন্যার সাথে কিভাবে লড়তে হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে একটা যন্ত্র আবিষ্কার করে ফেললাম। ওহ বিজ্ঞানী, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। এই পাকা ধানে মই দিতে এসেছে রে। আমার সৌভাগ্য মোটেই দেখতে পায় না, প্রতিবাদ করতেই হবে। বাহ বাহ, বন্যা মোকাবিলার জন্য যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। দেখো দেখো মন্ত্রী, দেখো। ও দেখে এখন কিছু হবে না মহারাজ। শিওরের সমন দাঁড়িয়ে যন্ত্র কাজ করবে কি করবে না ওই বিবাদের মধ্যে এই সময় না পড়াই ভালো। আমি আজ থেকে এই বাঁধ মেরামতের কাজ শুরু করে দিচ্ছি। অত উতলা হচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমাদের বিজ্ঞানীর এলেম আপনি জানেন না। বিজ্ঞানীর কত যন্ত্র কতভাবে রাজ্যের উপকারে লেগেছে সেসব ভুলে গেছেন? বলো বলো বিজ্ঞানী, কি যন্ত্র আবিষ্কার করেছো? গোপাল আমাকে বলেছিল যে প্রতি বছর বন্যায় রাজ্যবাসীর খুবই কষ্ট হয়। দেখো না, ফেলে দেওয়া জিনিস দিয়ে অভিনব কিছু আবিষ্কার করে বন্যা নিয়ন্ত্রণ করা যায় কিনা। আল, তুমি এত ভাবো? এই কৃষ্ণনগর রাজ্য নিয়ে এত ভাবো? বাবা বাবা বাবা, এবার আমি ভাবছি যে গোপালকেই ভাববার জন্য রেখে দেব আর তোমাকে স্বেচ্ছা অবসর দেব। এই মাটি করেছে। বলো বলো বিজ্ঞানী, কি জিনিস আবিষ্কার করেছো? জল শোষণ যন্ত্র। জল যন্ত্রণা করতে দূর বিজ্ঞানী বানিয়েছে যন্ত্র, জমা জল হবে দূর, এটাই যন্ত্রের মন্ত্র। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সভাকবি যথার্থই বলেছে মহারাজ। তাহলে আজ থেকেই লেগে পড়ো। জল তো সর্বত্র, কোথাকার জল কিভাবে দূর করব? কি করে যে আপনি মন্ত্রী হলেন কি জানে। কৃষ্ণনগরের ভূগোল ইতিহাস কিছুই তো জানেন না। মরা খালের কথাটা ভুলে গেলেন? নদীর জল ওই খালে ফেলবো, শুধু খালের মুখগুলো কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে। ও আপনি ভাববেন না আমি সব চাষিদের লাগিয়ে দেব, তারা তাদের জমির স্বার্থে নিজেরাই এগিয়ে এসে কাজ করবে। ধন্য ধন্য গোপাল, সত্যি গোপাল হলো ভরসা। গোপালই হলো আমাদের ভরসা, যার গোপাল নেই তাদের তো কপালই ফর্সা। মন্ত্রী মশাই ফেটে একেবারে চৌচির হয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, পয়সা রোজগার করার জায়গাটা বন্ধ হয়ে গেল না। বিজ্ঞানী, বৃষ্টিটাকে কমতে হবে, নইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। বৃষ্টি কমে যাবে, আকাশের গতি প্রকৃতি দেখে তাই মনে হচ্ছে কালকে সূর্য উঠবে। আমাদের সমস্যা জমা জল, বন্যা। এই জল শোষণ যন্ত্রটা দিয়ে কাজ শুরু করে দিতে হবে, নইলে নইলে কৃষ্ণনগর ভেসে যাবে। আমি এখন আমার বানর সেনাদের বাড়ি বাড়ি যাব, ওদের বাবা মাদের নিয়ে জল শোষণের কাজটা করাবো। চলো বিজ্ঞানী, আমরা আমাদের কাজে লেগে যাই। না, বৃষ্টিটা একটু ধরেছে। এইসব কাপড় চোপড় গুলো ভালো করে কেচে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যতখানি হয়ে যায় ততটাই লাভ। ই বে আক্কেলে বৃষ্টি কদিন ধরে পড়েই চলেছে। আকাশের পেট ফুটো হয়ে গেছে। হ্যাঁ, কিরকম হলো? আমার পুকুরে গোপালের বউ কেন? আমার পুকুর কি বারোয়ারি পুকুর? না, এ তো ভালো কথা নয়। এক্ষুনি দেখাচ্ছি মজা। এই যে শুনছো? ও গোপাল গিন্নি, মন্ত্রী মশাই তোমাকে ডাকছে গো। আমার পুকুরে তোমাদের কে কাটতে বলেছে? যাও এখান থেকে, ওঠো। এটা কিরকম কথা হলো মন্ত্রী মশাই? বলি সারাদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু ধরেছে, ময়লা জামা কাপড় গুলো কাচতে হবে না? আমরা কাচবো কোথায়? হ্যাঁ, আমার মাথায়। হ্যাঁ, তাই চলো সই, মন্ত্রী মশাইয়ের মাথাতেই কাচ্ছি। হ্যাঁ, মস্করা হচ্ছে আমার সাথে? মস্করা ভালোই ভালোই না গেলে পেয়াদা রাখবো। যাও, গোপালের কাছে যাও, ওই মরা খালেই যাও, ওখানে গিয়ে এই কাপড় জামা কাচো। যাও এখান থেকে, যাও। যাচ্ছি। অত দমকাবার কি আছে? চলেই যাচ্ছি, এই চলো সবাই। আমার পুকুরে প্রবেশ নিষেধ।
কি গো, কাপড়গুলোকে নিয়ে ওইভাবে বসে আছো কেন? কি হয়েছে কি? কি আবার হবে? অদৃষ্ট গো, অদৃষ্ট। আহা, কি হলো পরিষ্কার করে বলো না, নইলে বুঝবো কি করে? তুমি তো জানো আমাদের এখানে দুটো পুকুর, একটাই আমরা খাবার জল নিই আর একটাই কাপড় জামা কাচ্ছি। হ্যাঁ জানি তো। মন্ত্রী মশাই ওখান থেকে তাড়িয়ে দিয়ে বললেন আমার এখানে কাঁচা চলবে না। আমাদের রীতিমতো ধমক দিয়ে বার করে দিলেন। ও আসলে মন্ত্রী মশাইয়ের মাথায় এখন একটু আগুন জ্বলছে। আজ সারা রাত পুকুরে মাথা ডুবিয়ে বসে থাকবেন, কাল ঠান্ডা হয়ে যাবে। কালকে গিয়ে সব কাপড় কেচে নিও, কেমন? বলছো? বলছি। ওই দেখো আবার কিরকম বৃষ্টি এলো। নদী উথাল পাতাল, বন্যা এলো বলে। ও যতই বৃষ্টি আসুক, বন্যা এসে আর ভাসাতে পারবে না। জল শোষণ যন্ত্র চলে এসেছে। এখন আমরা বন্যার জল ধরে রাখবো চাষের জন্য। বিজ্ঞানীর আবিষ্কার। সব কাজ শেষ করে এলাম, খুব ক্লান্ত বুঝলে। ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য জল খাবার করে নিয়ে আসছি। হ্যাঁ, আজ একদম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, আর বন্যারও ভয় নেই। আজ সব কাপড় চোপড় গুলো কেচে নি। হ্যাঁ, গোপালগিন্নি, দেখো দেখো, মন্ত্রী মশাই তাঁবু খাটিয়ে বটা আর ঘরটাকে নিয়ে বসে আছে। আমরা কাপড় কাচতে এসেছি। না না, মাগনায় আর কিছু হবে না। হ্যালো করি, কাচো জামা কাপড়। আমরা কি আর তোমাদের পথ? তার মানে ঘটা ঘটা, গোপাল গিন্নিকে মানেটা বলে দে। প্রত্যেক জামা কাপড়ের জন্য একটা করে মোহর এখানে ফেলতে হবে। যদি তোমার ওই 5টা জামা কাপড় থাকে তাহলে তোমাকে 5টা মোহর ফেলতে হবে। এটা আবার কি অদ্ভুত নিয়ম? তোমার স্বামী আমার বাড়া ভাতে ছাই দিল, আমাকে তো দোতলাটা বানাতেই হবে। তোমাদের ঘাড় ভেঙেই বানাবো। আজ থেকে এই নিয়মটা লাগু হলো, যে মোহর ফেলবে সেই কাচবে। এটা আমার পুকুর, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। এখন কি করবে ভাবো। এই দিন কাল কি পড়লো? কাপড় কাচার জন্য 5টা করে মোহর দিতে হবে। হ্যাঁ? মানেটা কি? মানেটা এই, ওই যে মন্ত্রী মশাই বলেছেন ফেলো মোহর, কাচো কাপড়। ঠিক আছে ঠিক আছে, কাপড় তোমাকে কাচতে হবে না। এটা কি বলি, ময়লা কাপড় বাসি কাপড়ে থাকবো নাকি? নমো রমো ছি। ওই ময়লা কাপড়েই আমি বাজিমাত করব, বুঝলে। কাল কাদা লাগানো এই ফতুয়া পরে রাজসভায় যাব, দেখবো মহারাজ কি বিচার করেন। গোপাল, এ কি তুমি রাজসভায় এসেছো ময়লা জামা পরে? রাজসভার একটা শিষ্টাচার আছে গোপাল। মহারাজ, আপনি তো জানেন এখানে দুটো পুকুর, একটা খাবার জলের আর একটা কাপড় কাচা ইত্যাদি প্রভৃতির জন্য। তা মন্ত্রী মশাইয়ের পুকুরে কাপড় জামা কাচতে গেলে পয়সা দিতে হচ্ছে। ইরে, এখন মহারাজ যদি বলে কাপড় কাচতে দিতে, তাহলে তো হয়ে গেল। না 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 না, এখানে আমি কিছু বলতে পারবো না গোপাল। ওটা তো মন্ত্রীর ব্যক্তিগত পুকুর, ওখানে আমার হস্তক্ষেপ ভালো দেখায় না। আমি পুকুরেতে কত ওষুধ দিয়েছি মাছ চাষ করব বলে। বেশি কাপড় কাচা হলে জল দূষিত হয়ে যাবে মহারাজ। আমি মোহর নিয়ে আমার পুকুরকে ওষুধ দিয়ে দূষণমুক্ত করছি মহারাজ, এই জন্যেই আমার মোহর নেয়া। ঠিক ঠিক, অল্প অল্প করে কাপড় জামা কাচো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কাপড় কাচার জন্য 50 মোহর দেওয়া হবে, কিন্তু তোমাকে যে পরিষ্কার হয়ে আসতে হবে। এই তো গোপাল কাপড় কাচার জন্যে মোহর পাচ্ছে, তার মানে কাল মোহর নিয়ে আমার পুকুরে জামা কাপড় কাচতে আসবে। ওটা তো হাত ঘুরে আমার কাছেই আসবে। মন্ত্রী মশাই কিছু ভাবছেন আর মিটি মিটি হাসছেন। কাল আপনার হাসা বেরিয়ে যাবে। ঠিক আছে মহারাজ, তাই হবে।
এই দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। ব্যাস হয়ে গেল। ভাবলাম তোলা জলে কাপড় জামাগুলো কাচি, হয়ে গেল। কি যে হবে কে জানে। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস? গোপাল দাদার গলা। এই বৃষ্টিতে কোনো বিপদ আপদ হলো না তো? গোপাল দাদু ভেতরে এসো। হ্যাঁ, এই শোনো পুটির বাবা, আজ রাতে তোমার ঘরের সামনে একটা কুয়ো খুঁড়ে ফেলো, জল ধরো। আজ আর কাল বৃষ্টি হবে, আমি সবাইকে জনে জনে বলে এসেছি। এ কথা কেন বলছো গো গোপাল দাদা? জল ধরে রাখলে ভবিষ্যতে কষ্ট হবে না। আর পুটিমা, তুমি কাল তোমার সব জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাবে, সবাই যাচ্ছে। মন্ত্রী মশাই কিছু বলবেন না তো? কি বলবেন? আমি থাকবো না? হ্যাঁ, কোনো ভয় পাবে না। আমাকে ভরসা নেই? মা, কি বলছো গো গোপাল দাদা? আমরা নিজেদেরও এত বিশ্বাস করি না যতটা তোমাদের করি। ঠিক আছে, কাল সকালে জামা কাপড় নিয়ে মন্ত্রীর পুকুরে যাব। ব্যাস, আসি রে। শোনো, আমি তোমার বাড়ি এলাম একটা প্রয়োজনে, বুঝলে? বলো না, কি প্রয়োজন? তোমার জল শোষণ যন্ত্রটা আমার লাগবে। আবার বৃষ্টি পড়ছে বলে ভয় পাচ্ছ? বন্যার আর ভয় নেই। না না, আমি আর বন্যার ভয় করছি না বিজ্ঞানী। আমি মন্ত্রীকে একটা শিক্ষা দিতে চাইছি। জল কি কারো ব্যক্তিগত সম্পত্তি হয়? জল হাওয়া এ তো সবার জন্য। আমি বুঝেছি, ঠিক আছে, নিয়ে যাও জল শোষণ যন্ত্র। অনেক ধন্যবাদ তোমায় বিজ্ঞানী, আমি এখন আসি, কেমন? আমার এখন অনেক কাজ, এই বৃষ্টিতে ভিজে ভিজে সব করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। যাই করো গোপাল, শরীরটা যেন ঠিক থাকে। তোমাদের ভালোবাসায় কেউ আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আসি বিজ্ঞানী। কিছু হলো? মানুষটা কোথায় গেল? এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, হাতা নিয়েও যায়নি। দেখি দেখি, একটা কিছু বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ওহ ঘিনি, চট করে গামছাটা দাও তো, মাথাটা ভালো করে মুছি। এত রাত পর্যন্ত এই বৃষ্টিতে কোথায় ছিলে গো? আমার কি একটা কাজ গিন্নি, শতেক কাজ নিয়ে বেরিয়েছি। শরীরটা তো রাখতে হবে, এত রাত পর্যন্ত কাজ করলে চলবে? এই বৃষ্টিতে ভিজে জ্বর জ্বালা হলে কে দেখবে শুনি? আরে আরে আরে, রাগ করো না, এই বৃষ্টি কাল দুপুর পর্যন্ত চলবে, তারপর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কাল অনেক কাজ আছে আমার। কি কাজ গো? শোনো, কাল যত ময়লা কাপড় জামা আছে সব নিয়ে আমার সাথে মন্ত্রী মশাইয়ের পুকুরে যাবে। আমি ওই পুঁটি, ন্যাপলা, গুলটে, ট্যাপা, বুচকেদের বাড়ি বাড়ি বলে এলাম। কাল কি হবে গো? মন্ত্রী মশাইকে পরিষ্কার করা হবে। মন্ত্রী মশাইয়ের মনে অনেক ময়লা জমেছে তো। বাহ, ঠিক হবে, উচিত কাজ হবে। খাবার বারো, আমি চট করে হাত পা ধুয়ে আসি। 99, 100। বাবা, এই দুদিনেই 100 মোহর। কি করছো এখানে বসে? দোতলাটা তুলতে হবে না, তাই কত মোহর হলো দেখছি। চকি চকি, গোপাল তো কিচ্ছু ক্ষতি করতে পারেনি। কি বলো? গোপাল আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, আমার মতো বুদ্ধি কোথায়। ভেবেছিল বাঁধের কাজ বন্ধ করে আমায় পেঁচে ফেলবে। কেমন বুদ্ধি বার করলাম, উল্টে পেঁচে পড়ে গেছে। সত্যি তোমার কি বুদ্ধি গো! এই জন্যই তো মহারাজ আমাকে কত বেচে কত পরীক্ষা করে মন্ত্রীর জন্য নিয়েছে। তাই আমিও তোমাকে একটা উপহার দিতে চাই। ওরে বাবারে, কি আনন্দ যে হচ্ছে! কি উপহার দেবে গো? আজ রাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছি, ওটাই হলো উপহার। ও, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। মিনে, নুন টুনগুলো একটু পরিমাণ মতো দিও। আগের দিনে খিচুড়ি কিন্তু একদম নুন ছিল না। কি? আমার কোমল প্রাণী আঘাত! যাও রাতে হরি মটর খেও। এই রে, বিভ্রাট বাজিয়ে ফেললাম। ওগো, শুনছো? ভুল হয়ে গেছে গো। যা,
চলে গেল। ঘটা আজ গোপাল আসবে। ও কাল 50 মোহর পেয়েছে। সব মোহরগুলো নিয়ে নিতে হবে। মন্ত্রী মশাই বলতে বলতে তো দেখতে পাচ্ছি আসছে গোপাল। সাথে তোর কিন্নি। এসো গোপাল, এসো এসো। এই তোমার কথাই আলোচনা হচ্ছিল। তা তো হবেই মন্ত্রী মশাই, কাল যে মহারাজের কাছ থেকে 50 মোহর পেয়েছি। তুমি 50 মোহর দিয়ে দাও। আজকের দিনের জন্য পুকুরটা তোমার। বাহ, খুব সুন্দর একটা কথা বললেন তো মন্ত্রী মশাই। তবে আমি সুন্দর কথাও বলতে পারি গোপাল, কিন্তু তুমি আমাকে সবসময় শত্রুই ভাবো। এই নিন মন্ত্রী মশাই 50 মোহর। তাহলে আজ পুরো দিন পুকুরটা আমার, কি তাই তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ পুরো দিনের জন্য পুকুরটা তোমার। তুমি যেমন খুশি জল ব্যবহার করতে পারবে, যা খুশি তাই করতে পারবে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এনি নাও, তোমার যত ময়লা জামা কাপড় আছে কাচতে শুরু করো। হ্যাঁ গো, এই নিচ্ছি। বৃষ্টিটা এবার ধরেছে। ধরেছে মানে আজ থেকে আর বৃষ্টি হবেই না। হ্যাঁ, বিজ্ঞানী তার আবহাওয়া পরিমাপ যন্ত্র দেখে বলেছে। এইবার আমার একটা জাদু দেখুন মন্ত্রী মশাই। কি আবার জাদু দেখাবে তুমি? ওই গো, কোথায় গেলে সব? আর লুকিয়ে থাকতে হবে না, যে যার কাপড় চোপড় নিয়ে চলে এসো। পুকুরটা আজ আমার। কোথায়? কারা? কাদের কথা বলছো গোপাল? চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখুন মন্ত্রী মশাই। ও গোপাল দাদা, আমিও আছি, আমিও। এই নাও, সেই ভালো করে জামা কাপড় কাচো তো। আজকে পুকুরটা আমাদের, তোমাদের গোপাল দাদা। এই পুটি, ঘর মোছার নেতাটা নিয়ে আয় তো, সাবান দিয়ে কেচে নি। এটা কি হলো গোপাল? এটা তো বদমাইশি হচ্ছে। হচ্ছে, তা একটু বদমাশি হচ্ছে বই কি মন্ত্রী মশাই, কি আর করা যাবে বলুন? বদমাশের সাথে তো বদমাশি করতে হয়। এই বটা ঘটা, এবার আমি কি করব? সেটা আমি কি করে বলি বলুন? আপনি তো 50 মোহরের জন্য আপনার পুকুরটা আজকের মতো দিয়ে দিয়েছেন। আর তো আমাদের কিছুই করার নেই। দেখলেন তো মন্ত্রী মশাই, অতি চালাকের মাঝে মাঝে গলায় দড়িও পড়ে যায়। সব বাতিল করলাম বটা ঘটা, সব বাতিল। নে, এবার তোরা তোদের কাজ শুরু করে দে। মজুরি পেলেই শুরু করি। আমার মানুষ না, আয় দেখি জল শোষণ করে পুকুরের জল খালি করি। মানেটা কি? মানেটা হলো অকাল হোলি। হোলিতে রং দিয়ে খেলে আর আমরা জল দিয়ে খেলছি। হোলি হ্যাঁ। দে সবকটার গা ধুয়ে। আমাকে ভেজাচ্ছ কেন? এটা কি হচ্ছে গোপাল? আপনাকে পরিষ্কার করা হচ্ছে, আপনার মনের ময়লা পরিষ্কার করা হচ্ছে। কি হচ্ছে? মন্ত্রীকে ভেজাচ্ছ কেন? এই দেখুন না মহারাজ, গোপাল কি করছে। গোপাল আপনার মন পরিষ্কার করছে। মনে খুব নোংরা, মনে খুব ময়লা। মন্ত্রীমশাইয়ের মনে ময়লা। ময়লা নয়, ওটা কালো কয়লা। যতই কালো তুলতে থাকো, কয়লার কালো উঠবে না গো। পুকুরটার জল শেষ করে দিলে। বৃষ্টিও থেমে গেছে, আর সবার ঘরে কুয়ো এসে গেছে। এখন আমরা আমাদের ঘরে বসে কাপড় কাচতে পারবো। কাল সারা রাত ধরে আমরা বাড়ির সামনে কুয়ো খুঁড়েছি। এখন মাস 2 চুপ করে বসে থাকুন। 2 মাসের আগে আর বৃষ্টি আসবে না, আর আপনার বাড়িতে তো কুয়ো নেই। বৃহস্পতি এই বুদ্ধি নিয়ে গোপালের সঙ্গে লড়তে গেছে। আমি এখন বাপের বাড়ি চললাম। 2 মাসের আগে আমি আসবো না। কিভাবে তুমি তোমার জামা কাপড় কাচবে ভেবে নিও। এই জন্যে আমাকে ছেড়ে যেও না। ফিরে এসো, ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো। মন্ত্রীর গিন্নির পেছনে ছুটছে। এবার বটা আর ঘটা, তোমরাও মন্ত্রীর পেছনে ছোট। অনেক হয়েছে ছোটা। বটা ঘটা,
ক্লান্ত। এবার আমাদের আপনার চরণে স্থান দিন। মহারাজ এদের ছোটখাটো কোনো কাজে লাগিয়ে দিন। তোমরা কাল সকালে রাজসভায় দেখা করো। আর গোপাল, জামা কাপড় একেবারে ছকছকে করে কাল রাজসভায় এসো। তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। ব্যাস, আর একটা কথা